আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে। ওই জায়গায় আমি নাচি মাঝে মধ্যে। একদমই নাচি না, জাস্ট আপনাদেরকে এন্টারটেইন করার জন্য বলতেছি। আপনাদেরকে এন্টারটেইন করার জন্য যে কি কাজ করতে হয় আমার, আল্লাহ কি আর বলবো। যাই হোক, আমরা নামপায়ে আছি। এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নামপাই দিয়ে আমরা কি জিনিসপাতি করতে পারি এবং সাথে সাথে র্যান্ডম মডিউলটা দিয়ে আমরা কিভাবে নতুন র্যান্ডম নামপাই অ্যারেজের তৈরি করতে পারি সেগুলো দেখাইছি। এবং এখন যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে, যেহেতু নামপাইয়ের মেইন অপটিমাইজেশনটা হয় অ্যারের দিক থেকে, তাহলে অবশ্যই আমাদের ওই অ্যারেতে ইন্ডেক্সিং এবং স্লাইসিং করার একটা ওয়ে থাকা উচিত। যেহেতু পাইথন লিস্টে আছে, সেহেতু নামপাই অ্যারের ক্ষেত্রেও এটা থাকা উচিত। এবং হ্যাঁ, নামপাইয়ের ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা নামপাই অ্যারেকেই ইন্ডেক্সিং এবং স্লাইসিং করতে পারি, এবং ওইটা অনেক অ্যাডভান্সড লেভেলেরও করা যায়। সো সেই ক্ষেত্রে আমরা কিছু ইন্ডেক্সিং এবং স্লাইসিং নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। নামপাইয়ের ক্ষেত্রে ইন্ডেক্সিং এক্স্যাক্টলি সেম টু সেম পাইথনের মতো। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই নামপাইকে ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, অ্যান্ড আমি সিম্পল একটা নামপাই অ্যারেকে তৈরি করে নেওয়ার চেষ্টা করব এনপি ডট অ্যারেঞ্জ মেথডের মাধ্যমে। লেটস সে এটার ভেতরে আমি 10 পাস করে দিলাম। একটু দেখার চেষ্টা করি আমাদের অ্যারেটা দেখতে কেমন হয়েছে। আমাদের অ্যারেতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো চলে আসছে, এবং এই অ্যারেটাতে এখন আমরা ইন্ডেক্সিং করতে পারি এক্স্যাক্টলি সেম টু সেম যেভাবে আমরা পাইথনের ক্ষেত্রে ইন্ডেক্সিং করতে পারতাম। সো অ্যারের পর একটা থার্ড ব্র্যাকেট, এবং তার ভেতরে আমি যে কোনো ইন্ডেক্সকে দিয়ে দিতে পারি। ইন্ডেক্সিং শুরু হবে 0 থেকে এবং ডান দিকে 1 করে বাড়তে থাকবে। এই থার্ড ব্র্যাকেটের ভেতরে আমি যদি 0 দিয়ে দিই এবং রান করি, তাহলে দেখতে পারবো একেবারে বাঁ দিকে সবার প্রথম এলিমেন্টটা রিটার্ন করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 0, এবং যেটার টাইপটাও আমরা বাঁ দিকে দেখতে পারতেছি, যেটা হচ্ছে np.integer64। এবং এটা দ্বারা আসলে বোঝানো হইতেছে যে এই এলিমেন্টের স্পেস কতটুকু মেমোরিতে, সেটা হচ্ছে 64 বিটস, এবং যেটা ইন্টিজার ডাটা টাইপের। এবং এটা একটা ভালো জিনিস নামপাইয়ের ক্ষেত্রে। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা এই সকল ডাটা টাইপকে সেট করতে পারি। এটা খুবই হ্যান্ডি হইতে পারে। পাইথনের ক্ষেত্রে আমাদের ডাইরেক্টলি ডাটা টাইপ সেট করার দরকার পড়ে না, নামপাইয়ের ক্ষেত্রেও আসলে কোনোভাবেই দরকার পড়বে না, কিন্তু মাঝে মধ্যে কিছু কাস্টমাইজেশনের জন্য অথবা অপটিমাইজেশনের জন্য আমরা ডাটা টাইপকে সেট করে দিতে পারি। সো ওগুলো আমি আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব, সমস্যা নাই। আমরা পাইথনের মতোই একটা নামপাই অ্যারেতে রাইট ইন্ডেক্সিংও করতে পারি, এবং রাইট ইন্ডেক্সিং এর জন্য আমাদের ইন্ডেক্স স্টার্ট হয়তো -1 থেকে পাইথনে, এবং এই ক্ষেত্রেও সেম ওয়েতেই -1 থেকে স্টার্ট হবে। তাহলে আমরা সর্বডান দিকের ভ্যালুটাকে রিটার্ন পাবো, যেটা হবে 9। আমি যদি রান করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে 9কে রিটার্ন করে দিছে। এবং আমি যত ভ্যালু কমাইতে থাকবো, মিনিং হচ্ছে -2 -3, তত আমরা ডান থেকে বাঁ দিকে আসতে থাকবো। সো এখানে আমি -2 দিয়ে রান করলাম, দেখবো যে ভ্যালুটা হয়ে গেছে 8, এখানে 3 দিলাম এবং দেখতে পারবো ভ্যালুটা 7। এবং এটা হচ্ছে একেবারে বেসিক ইন্ডেক্সিং নামপাইয়ের ক্ষেত্রে এবং পাইথনের ক্ষেত্রেও। এবং আমরা সেম টু সেম যেভাবে পাইথনের ক্ষেত্রে স্লাইসিং করতাম, ঠিক সেভাবেই একটা 1D অ্যারেকে স্লাইসিং করতে পারি নামপাইয়ে। এবং এই ক্ষেত্রে আমি 1Dতে একটু এমফাসিস দিতে চাইতেছি, একেবারে বোল্ড ভাবে লিখতে চাইতেছি যে 1D অ্যারের ক্ষেত্রেই, কারণ নামপাই আমাদেরকে মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে অন্য ধরনের স্লাইসিং করার পদ্ধতি দেয়। সো সেই ক্ষেত্রে আমরা আপাতত 1D স্লাইসিং এর দিকেই থাকি। এখানে কিছু খুঁটিনাটি জিনিস আছে যেগুলো আপনাদেরকে এক্সপ্লেইন করতে হবে অবশ্যই। সো নর্মালি আমরা যখন পাইথনের ক্ষেত্রে স্লাইসিং করি, তখন আমরা একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে 2টা কোলন দিতে পারি। সবার প্রথম কোলনের বাঁ দিকে স্টার্টিং ভ্যালুটা থাকবে, মিডল বরাবর থাকবে স্টপিং ভ্যালুটা, এবং একেবারে ডান দিকে থাকবে স্টেপ ভ্যালুগুলো। সো আমরা স্টেপটাকে সরায় দিতে পারি এখান থেকে, বিকজ স্টেপ সাইজটা বাই ডিফল্ট সেট করা থাকে। যেটা দরকার সেটা হচ্ছে স্টার্টিং এবং স্টপিং। এবং আমি স্টার্টিং ইন্ডেক্সটাকে এখানে দিয়ে দিতে পারি 1-এ, এবং স্টপিং ইন্ডেক্সটাকে অবশ্যই 1 বাড়ায় দিতে হবে।
কারণ স্টপিং ভ্যালুটা সবসময় এক্সক্লুসিভ হবে। সো আপনি যেই ইন্ডেক্স পর্যন্ত চান সেটা +1 হবে আপনার স্টপিং ভ্যালু। সো আমরা 7 পর্যন্ত যদি চাই তাহলে আমরা 7 এর ইন্ডেক্সটাকে পাবো 7 এবং আমাদেরকে ওইটার সাথে +1 করে 8 দিতে হবে। সো আমি এখানে স্টপিং ভ্যালুটাকে 8 দিয়ে দিলাম এবং এখানে আমরা যদি সেলটাকে রান করি তাহলে খুব সুন্দরভাবে 1 থেকে 7 পর্যন্ত আমরা দেখতে পারবো, কারণ 8টা হবে এক্সক্লুসিভ, এটা বাদ পড়ে যাবে। সো আমি রান করলাম এবং রান করার সাথে সাথে আমরা আরও একটা এক্সট্রা অ্যারেকে এখানে দেখতে পারতেছি, যেটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত এবং এটা হচ্ছে আমাদের মেইন অ্যারের একটা স্লাইস। এবং বাই ডিফল্ট স্টার্টিং এবং এন্ডিং ভ্যালুগুলো আগে থেকেই সেট করা থাকে। আমি যদি স্টার্টিং এবং এন্ডিং ভ্যালুগুলোকে সরায় দেই তাহলে আমরা পুরো অ্যারেটাকে এখানে ফেরত পাওয়া যাব। এবং এটার কারণ হচ্ছে যে স্টার্টিং ভ্যালুটা সবসময় 0 থেকেই স্টার্ট হবে এবং এন্ডিং ভ্যালুটা সবসময় সেট করা থাকবে সবার এন্ডিং ইন্ডেক্স তার সাথে +1 করলে যেটা হয় সেটা আর কি। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় ফুল অ্যারেটাকে রিটার্ন পাবো, যেহেতু স্টার্টিং এবং এন্ডিং ইন্ডেক্সগুলো আগে থেকেই সেট করা আছে। এবং এখান থেকে আমরা কিছু ক্রিয়েটিভ জিনিসপাতিও করতে পারি, যেমন আপনাদের যদি কখনো দরকার পড়ে 4 থেকে লাস্ট পর্যন্ত, তাহলে আপনারা জাস্ট স্টার্টিং ইন্ডেক্সটাকে সেট করতে পারেন এবং এন্ডিং ইন্ডেক্সটাকে ফাঁকা রাখতে পারেন। স্টার্টিং ইন্ডেক্সটা হবে 4 এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো 4 থেকে শেষ পর্যন্ত সকল ভ্যালু এখানে চলে আসছে। আপনাদের যদি এমন কখনো দরকার পড়ে যে আপনি স্টার্টিং থেকে 6 পর্যন্ত চান, তাহলে আপনি স্টার্টিং ইন্ডেক্সটাকে ফাঁকা রাখতে পারেন এবং এন্ডিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে এন্ডিং ইন্ডেক্সের সাথে +1 দিতে হবে। অ্যাগেন এই জিনিসটা ভুল করেন না, মোস্ট অফ দ্য টাইমই ভুল হয় আপনাদের। আই নো আমি গত কয়েকটা ভিডিওতে এই এক্সক্লুসিভ জিনিসটা অনেক বেশিবার বলে ফেলছি, আমার মনে হইতেছে একটু বেশি হয়ে গেছে না, আপনাদের বিরক্ত লাগতে পারে, এখন থেকে বলবো না, জাস্ট কোয়ালামো। তো আমাদের এন্ডিং ইন্ডেক্স হবে 6 +1, তার মানে 7। রান করলাম, আমরা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সকল ভ্যালুগুলোকে পাওয়া যাব। এবং স্টেপ সাইজের জিনিসটা হচ্ছে জাস্ট তাদের মধ্যবর্তী গ্যাপ। তো আমরা যখন এখানে একটা স্টেপ সাইজকে অ্যাড করব কোলনের মাধ্যমে, তখন সেটা মিন করবে যে প্রতিটা ইন্ডেক্সের মধ্যবর্তী গ্যাপ কত করে হবে। বাই ডিফল্ট এটা 1 এ সেট করা থাকে। এই কারণেই আমরা যদি প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যবর্তী গ্যাপ দেখি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 ইন্ডেক্সের ভ্যালু। সো 1 - 0 = 1। সেম টু সেম ইন্ডেক্স 2, এটা হচ্ছে ইন্ডেক্স 1, সো 2 - 1 = 1। আমি যদি এখানে স্টেপ সাইজটাকে 2 করে দিই তাহলে দেখবো প্রতিটা ইন্ডেক্সের মধ্যে 2 করে গ্যাপ চলে আসছে। আমি রান করলাম এবং দেখতে পারবো এখানে আছে 0, এখানে আছে 2। সো আমরা মেইন অ্যারেতে যদি লক্ষ্য করি, সো 0 এর ইন্ডেক্স হচ্ছে 0 এবং 2 এর ইন্ডেক্স হচ্ছে 2। সো 2 - 0 = 2। এবং আপনারা খুব সম্ভবত বুঝতে পারছেন যে আমি এখানে স্টেপ সাইজ বলতে কি বুঝাইতে চাইতেছি। সো আমরা স্টেপ সাইজের মাধ্যমে বিভিন্ন ধরনের এক্সট্রা জিনিসপাতি করতে পারি। আপনারাও এক্সপেরিমেন্টের খাতিরে বিভিন্ন জিনিসপাতি দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন এবং দেখতে পারেন যে আসলে কোনটা দিলে কি হয়, কোনটা কিভাবে কাজ করে, ডিফল্ট ভ্যালু কিভাবে কাজ করে। জাস্ট প্র্যাকটিসের উপরে আপনি যত বেশি এক্সপ্লোর করবেন তত আপনি শিখতে পারবেন। অ্যান্ড এখন যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আমি, সেটা কিছুটা উইয়ার্ড হইতে যাইতেছে। লেটস সে আমি আমার এই অ্যারেটাকে একটু বড় করে দিই, এখান থেকে আমি 20 পর্যন্ত নিয়ে নিতে চাই। সো অ্যারেটা 0 থেকে 19 পর্যন্ত চলে আসবে এবং আমি এই অ্যারেটার 7 থেকে 16 পর্যন্ত একটা স্লাইসকে নিয়ে নিতে চাই। সো অ্যারেতে স্লাইস করব 7 থেকে 16 পর্যন্ত। সো এন্ডিং ভ্যালুটা আমি 17 পাস করে দিব, বিকজ অ্যাগেন এক্সক্লুসিভ। আপনি কি ভাবছিলেন এক্সক্লুসিভ নিয়ে আমি কথা বলা থামায় দিব এত সহজে? অসম্ভব। এটা আমি বলতেই থাকবো সবসময়, বিকজ এটা আমার চরম লেভেলের প্যারা দেয় ভাই, এখনো প্যারা দেয়। এর লেগে আমি চাই না যে আপনারাও প্যারা খান, আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আমি তাই। যাই হোক, কষ্টের কথা কইতে গেলে কান্না না পড়ে। সো আমি এখানে সিম্পল একটা স্লাইস করে নিছি এবং আমি এটাকে একটা নতুন ভ্যারিয়েবলের ভেতরে ঢুকায় নিব। সো এটার নাম দিয়ে দিব আমি array2 = আমাদের অ্যারের স্লাইসটা, এবং একটু দেখবো যে array2 দেখতে কেমন। সবকিছু ঠিকঠাক থাকার কথা। 7 থেকে 16 পর্যন্ত আমাদের কাছে ভ্যালুগুলো আছে এবং যেহেতু এই ভ্যালুগুলো আছে সেহেতু আমরা এটার ভেতরে বিভিন্ন ধরনের কাজ করতে পারি, তাই না? আমরা তো বেশিরভাগ সময়ই চাইবো না
যে আমাদের মেইন ডাটাটা পরিবর্তিত হোক। আমরা চাইবো যেন আমরা ওই ডাটা থেকে কোনো একটা অংশের উপরে কাজ করতে পারি, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পারি এবং সেই অংশটা যেন আমাদের হেল্পফুল হয়। আমরা চাই না আমাদের মেইন ডাটা চেঞ্জ হোক, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য আমাদের। সো আমি এখানে লেটস সে আমাদের অ্যারে 2 এর 4th ইন্ডেক্সের ভ্যালুটাকে 99 করে দিতে চাই এবং আমরা অ্যারে 2টাকে একটু চেক করব। তো অ্যারে ইন্ডেক্স 4 ইজ ইকুয়ালস টু 99 আমরা অ্যাসাইনমেন্ট করতেছি। তো আমাদের 4 ইন্ডেক্সের ভ্যালুটা আগে কত ছিল? 0 1 2 3 4, এটা হচ্ছে 11, এখন এটা হয়ে গেছে 99। লেটস সি, এবং দেখতে পারতেছি 11 চেঞ্জ হয়ে এখন 99 হয়ে গেছে। এবং কোনো কাজের কারণে ধরে নেন আমি দেখতে চাই যে আমার মেইন অ্যারের কি অবস্থা। কোনো কারণে এটা এমনও হইতে পারে যে আপনি আপনার রুমে ধরছেন, পিছলা খেয়ে আপনার কিবোর্ডের উপরে পড়ে গেছেন আপনি এবং কিবোর্ডে চাপ লাগে অ্যারে এবং সেলটা রান হয়ে গেছে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি 0 1 2 3 4 5 6 7 8 9 10 99, আমার মেইন ডাটাতে তো কোনো জায়গায় 99 আসিল না। এটা কেমনে হইলো? এই জায়গায় তো 99 আমার কোনো প্রশ্নই উঠে না ভাই। আমি তো কাম করছি আমার অ্যারে 2তে, যেটা আসলে আমার অ্যারের একটা স্লাইস। এই জায়গায় এমন হইলো কেন লেগা? আমি তো কইছিলাম আমার মেইন ডাটা চেঞ্জ করা যাবে না, এখন আমার মেইন ডাটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি আগের ডাটাতে কেমনে ফেরত যাবো? এবং এটাকে বলা হয় অ্যারে ব্রডকাস্টিং। নাম্বারের ক্ষেত্রে এই জিনিসটা মাঝে মধ্যেই যারা বিগিনার তারা মিস করে যায়, অ্যান্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি যখন নামপাই দিয়ে অ্যারে স্লাইসিং করবেন, আসলে আপনি মেইন অ্যারের একটা অংশকে ডাইরেক্টলি পাইতেছেন। এটা নতুন কোনো অ্যারে আকারে আপনি পাইতেছেন না, আপনি আসলে মেইন অ্যারে থেকে ডাইরেক্টলি একটা অংশকে নিতেছেন কাজ করার জন্য সেইটার উপরে। নর্মাল পাইথনে এমনটা হয় না। নর্মাল পাইথনে যখন আপনি স্লাইসিং করেন তখন সেটা নতুন আরেকটা অ্যারেকে ফেরত দেয়, কিন্তু নামপাইয়ের ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি যখন স্লাইসিং করতেছেন তখন নামপাই অ্যারের সেই ভ্যালুগুলোকে নিয়ে নেন যেগুলো একটা নতুন অ্যারের মতো ট্রিটেড হয়, কিন্তু সেটা নতুন কোনো অ্যারে না। সো যখন আমি আমার মেইন অ্যারে থেকে স্লাইস করলাম তখন আমি নতুন একটা অ্যারেকে আমার চোখের সামনে দেখতেছি, কিন্তু এইটা এখনো মেইন অ্যারের সাথে কানেক্টেড। এবং যখন আমি এই অ্যারে 2 এর উপরে কোনো ধরনের কাজ করতেছি সেটা ডাইরেক্টলি চেঞ্জ হইতেছে আমাদের মেইন অ্যারেতে। এবং এটা আসলে করা হয়েছিল আপনার র্যাম মেমোরি বাঁচানোর জন্য, কারণ আপনি যখন অনেকগুলা স্লাইস করবেন অটোমেটিক্যালি আপনার মেমোরি হুদা কামে বাড়তে থাকবে প্রয়োজন ছাড়া। কিন্তু নামপাইয়ের ক্ষেত্রে যখন আপনি স্লাইসিং করবেন তখন আসলে এমনটা হবে না, কারণ আপনি একটা অ্যারেতেই সকল ধরনের কাজ করতেছেন, ইভেন দো আপনার মনে হইতেছে আপনি নতুন অ্যারেতে কাজ করতেছেন। এবং এটা নামপাইয়ের ক্ষেত্রে আরও কিছু দিক থেকে ট্রু। সো ব্রডকাস্টিং জিনিসটা মাঝে মধ্যেই একটু উইয়ার্ড হইতে পারে। যেমন আমি অ্যারে 2 ইজ ইকুয়ালস টু 99 করে দিলাম। আমাদের যে সেকেন্ড স্লাইসটা ছিল এখানে আমরা দেখতে পারতেছি 7 8 9 10 99 12 13 14 15 16। আমি এখানে পুরো অ্যারে 2কে 99 করে দিতে চাই। এর মিনিং কি? যে আমি আমার এই অ্যারেটার পুরো ভ্যালুটাকেই এখন শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালুতে রূপান্তর করতে চাই, রাইট? আমি যদি এই অপারেশনটা করার পর অ্যারে 2টাকে রান করি তাহলে দেখতে পারবো যে ভ্যালুটা খুব সুন্দরভাবে 99-এ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যদি অ্যারে 2 এর পর একটা ব্রেকেট দিয়ে একটা কোলন দিয়ে দেই তাহলে এটা আসলে বুঝাবে যে আমার অ্যারে 2 এর সকল ভ্যালুগুলো যেন 99-এ পরিবর্তিত হয়ে যায়। এবং এই ক্ষেত্রে যেহেতু আমি অ্যারে 2 এর ভ্যালুটা 99-এ চেঞ্জ করছিলাম সেহেতু আমার আবারও সবকিছু পুনরায় রান করতে হবে। আমি সবগুলা জিনিস আবার রান করি এবং রান করার পর এখন দেখতে পারবো যে আমাদের অ্যারে 2 এর সবগুলা ভ্যালু 99-এ চেঞ্জ হয়ে গেছে। এবং এটা হইতেছে ওই অ্যারে ব্রডকাস্টিং জিনিসটার কারণে। আমি এখানে বলতেছি যে অ্যারে 2 এর পুরোটাকে নাও এবং সবগুলা ভ্যালুকে 99-এ রূপান্তর করে দাও। ধরতে গেলে এরকমই ইকুইভ্যালেন্ট কিছু একটা এখানে হইতেছে। অ্যান্ড যেহেতু আমরা অ্যারে 2 এর সকল ভ্যালুকে 99-এ চেঞ্জ করছি এবং এটা পার্ট হচ্ছে আমাদের অ্যারের মানে মেইন ডাটার, সেহেতু আমরা যদি একটু চেক করে আমাদের মেইন ডাটাটাকে তাহলে দেখতে পারবো যে আমরা যেখান থেকে যেই পর্যন্ত স্লাইস করছিলাম ঠিক ওই ভ্যালুগুলা 99 হয়ে গেছে।
এবং আপনারা খুব সম্ভবত বুঝতেই পারতেছেন যে এটা একটা বিশাল বড় জ্বালার বিষয় হইতে পারবে, এবং আপনারা যেমনটা বুঝছেন ভাই, যারা নামপাই ডেভেলপ করছে তারাও এই জিনিসটা বুঝছে। সো তারা আমাদের জন্য নামপাই অ্যারের একটা মেথডকে তৈরি করে রাখছে, যেটার নাম হচ্ছে কপি মেথড, এবং যেটা ব্যবহার হয় নামপাই অ্যারে ব্রডকাস্টিং থামানোর জন্য। তো আমরা যদি এখানে নতুন একটা অ্যারেকে নেই, যেটা হচ্ছে অ্যারে 3 ইজ ইকুয়ালস টু দেই, তারপর আমি আমার মেইন ডাটা থেকে স্লাইস করে নেই 3 থেকে লেটস সে 9 পর্যন্ত অথবা 7 পর্যন্ত, তাহলে আমরা জানি কি হইতে যাইতেছে, অ্যারেটা পুরোপুরি ব্রডকাস্ট হবে। কিন্তু এই স্লাইসের উপরে আমি কপি মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি, জাস্ট ডট দিয়ে একটা কপি দিয়ে দিব, তাহলে এটা খুব সুন্দরভাবে আমাদেরকে ব্রডকাস্ট না করে এইবার জাস্ট একটা কপিকে দিবে। সো আমি যদি অ্যারে 3টাকে একটু চেক করি, দেখবো যে আমাদের কাছে আছে 3 4 5 6 9, এবং আমি অ্যারে 3কে পুরোপুরি চেঞ্জ করে দিব, পুরোটাকে ব্রডকাস্টিং এর মাধ্যমে ভ্যালু করে দিব আমি 169-এ, এবং আমি অ্যারে 3টাকে একটু দেখার চেষ্টা করব, দেখব সবগুলো ভ্যালু 169-এ রূপান্তর হয়ে গেছে। অ্যান্ড যেহেতু আমরা মেইন অ্যারে থেকে এটাকে স্লাইস করছিলাম, যদি ব্রডকাস্টেড হয়ে থাকে ঠিকমতো, তাহলে আমাদের মেইন অ্যারেটাও পরিবর্তন হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু আমরা কপি করছি, ব্রডকাস্ট করি নাই, সেহেতু আমরা দেখতে পারবো যে মেইন অ্যারেটা আনচেঞ্জড অবস্থাতে আছে। সো যদি কখনো প্রয়োজন পড়ে কোনো একটা স্লাইসের উপরে কোনো ধরনের কাজ করার এবং মেইন ডাটা যেন চেঞ্জ না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের কপি করতে হবে। যদি আমরা কপি না করি, তাহলে আমরা যেই অ্যারেটাকে স্লাইস করছি সেটাতে কোনো অপারেশন করলে সেটা ডাইরেক্টলি মেইন অ্যারেতেও অ্যাপ্লিকেবল হবে। এবং আশা করি আমি আপনাদেরকে নামপাই দিয়ে ইন্ডেক্সিং, স্লাইসিং এবং ব্রডকাস্টিং জিনিসটাকে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আমার এই ভিডিওটা বানাইতে ভয় লাগতেছিল, আমি ভাবতেছিলাম যে ভুলভাল কি বুঝামু, আপনারা বুঝবেন কি বুঝবেন না। ইন দি এন্ড মনে হইতেছে যে ভিডিওটা একটু ঠিকঠাকই আছে, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন, এবং আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওই জায়গায় আমার সাথে এক্সট্রা কোনো কোয়েরিজ থাকলে, কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞাসা করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইন্ডেক্সিং দেখতে চাইতেছি। ভাই মেজাজটাই খারাপ হয়ে যাবো।